সানি, আদালতের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন আমাদের। কিছুক্ষণ আগেই সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এবং আরিফ খান জয় সাবেক উপমন্ত্রী তিনি এবং তাকে কিন্তু আদালত থেকে নিয়ে যাওয়া হয়েছে। এবং একটি তথ্য আমি একটু জানিয়ে রাখি যে এর আগে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করা হয় এবং সেই রিমান্ডের আবেদনের পরে ম্যাজিস্ট্রেট দীপু মনিকে 4 দিনের এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই মামলাটি হচ্ছে মোহাম্মদপুরে এক রিকশা চালক নিহত হন তিনি এই আন্দোলনের সময়, এবং সেই ঘটনার উস্কানিদাতা এবং সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদেরকে রাজধানীর বারিধারা থেকে দীপু মনিকে এবং রাজধানী ধানমন্ডি থেকে আরিফ খান জয়কে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাদেরকে গ্রেফতার করে ডিবি হেফাজতে রাখা হয়েছিল এবং 3টা 20 মিনিটে তাদেরকে আদালত চত্বরে নিয়ে আসা হয় এবং তার পরবর্তীতে ম্যাজিস্ট্রেট কোর্টে তাদের 10 দিনের রিমান্ডের আবেদন করে। এবং রিমান্ড আবেদনের সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীরা যেটি বলছিলাম যে তাদের বিরুদ্ধে কিন্তু আসলে এই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, সেই কারণে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়। এবং যেটি বলছিলাম যে দীপু মনি সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী তাকে 4 দিন এবং আরিফ খান জয়কে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত, এবং কিছুক্ষণ আগে তাদেরকে আদালত চত্বর থেকে নিয়ে যাওয়া হয়েছে। তো এই ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে সর্বশেষ তথ্য। সানি, আপনাকে ধন্যবাদ। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়।